আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরো শুরু হওয়ার আগে একটা বিতর্কিত মন্তব্য করে পুরনো একটা ব্যাপার আরও একবার উস্কে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। বলেছিলেন যে ইউরো তার কাছে কঠিন বলে মনে হয়, মাঝে মধ্যে বিশ্বকাপের চেয়েও কঠিন বলে মনে হয়। তার কনটেক্সটটা ওই সময় ঠিক ছিল কিনা ভুল ছিল সেগুলো নানা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যায়। তবে ইউরোর যখন সেমিফাইনালে ফ্রান্স পৌঁছে গেল এবং অদ্ভুত একটা স্ট্যাটস নিয়ে পৌঁছে গেল, তখন আমার কাছে বলতেই হচ্ছে আসলে এখন পর্যন্ত ফ্রান্সের জন্য এবং কিলিয়ান এমবাপ্পের জন্য ইউরো টাফ হচ্ছে। যতটা না টাফ তার চেয়ে বেশি তারা আসলে টাফ করে ফেলছে। দেখুন, অবিশ্বাস্য একটা স্ট্যাটস এর আগের ভিডিওতেও আলোচনা করেছি যে ইউরোর সেমিফাইনালে ফ্রান্স পৌঁছে গিয়েছে, এখন পর্যন্ত ওপেন প্লে থেকে তারা একটা গোল পায়নি। কিলিয়ান এমবাপ্পে তার ইউরোর গোল খরাটা কাটিয়েছিলেন একটা মাত্র পেনাল্টি থেকে গোল করে, এছাড়া আত্মঘাতী গোলের উপর নির্ভর করে এবং সর্বশেষ ম্যাচে পর্তুগালকে টাই ব্রেকারে হেরে ফ্রান্স কোনো রকমের সেমিফাইনালে উঠলো এবং সেমিফাইনালের আগ মুহূর্ত পর্যন্ত নাকের সমস্যা নিয়ে, নাকের ইনজুরি নিয়ে কিলিয়ান এমবাপ্পে যখন খেললেন এবং সর্বশেষ ম্যাচে একটা আশঙ্কা নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়লেন। এত কিছুর পরে ঘুরে ফিরে ওই কথাটা বারবার করে আসবে, আসলে টাফ হচ্ছে এমবাপ্পের জন্য টাফ হচ্ছে। নাকের এই সমস্যাটা নিয়ে কিলিয়ান এমবাপ্পে 374 মিনিট এবারের ইউরোতে খেলেছেন, মাত্র একটা গোলই করতে পেরেছেন। প্রত্যেকটা ম্যাচে 5টার মতো শট নিচ্ছেন, অন টার্গেট শট মাত্র 2টো রাখতে পারছেন এবং তার গোল কনভার্সনটা মাত্র 5%। সোফা স্কোর বলছে, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে তার সুপ্রিম সে স্ট্যান্ডার্ডের তুলনায় অনেকটুকু বিলো পার পারফরমেন্স করছেন। এটা এমবাপ্পের সহজাত খেলার ধরন কিন্তু নয়। প্রত্যেকটা ম্যাচে অবশ্য 4টার মতো ড্রিবল করছেন, 6টার মতো ডুয়েল জিতছেন, তারপরও কাজের কাজ হচ্ছে না। হ্যাঁ, নাকের এই ইনজুরিটা বারবার করে তার মনোযোগটা অন্যদিকে সরিয়ে দিচ্ছে। বার্নার্ডো সিলভার সঙ্গে একটা এরিয়াল ডুয়েলসে ছিলেন এবং সেই ডুয়েলসের পরে যখন তার ওই মাস্কটা খুলে গেল, সেটা স্পষ্টত এমবাপ্পেকে পরের কয়েক মিনিট ভুগিয়েছে। ব্যাপারগুলো স্পষ্ট, ব্যাপারগুলো তো আরো অনেক বেশি করে ক্লিয়ার হয়ে যায় যখন কিলিয়ান এমবাপ্পে ম্যাচটা শেষ করে আসতে পারেন না, টাইব্রেকারের মতো ক্রুশাল সিচুয়েশনে যখন ফ্রেঞ্চ ক্যাপ্টেন নিজে মিসিং থাকেন। এমবাপ্পের ক্ষেত্রে আরো একটা জিনিস প্রযোজ্য, আমি প্রায় প্রতিটা সময় বলি, কিলিয়ান এমবাপ্পের লেফট সাইডে বা লেফট উইং ফরওয়ার্ড হিসেবে তার প্রভাবটা অনেকটুকু বিস্তার করতে একজন খুবই ভালো মানের সেন্টার ফরওয়ার্ড লাগে, যিনি কিনা সেন্টার ব্যাকদেরকে নিজের দিকে ধরে রাখেন যাতে করে এমবাপ্পে সেখানে 1 ভার্সেস 1 সিচুয়েশন পান। এ জায়গায় এসে দিদিয়ের দেশম রীতিমতো হিমশিম খাচ্ছেন। কখনো কোনো ম্যাচে বা মোমেন্টে বলা উচিত মার্কাস থুরাম, কখনো কোনো মুয়ানি কাউকে না কাউকে দিয়ে স্টার্ট করছেন, কখনো আতোয়ান গ্রিজমানকে একজন ফলস নাইন হিসেবে খেলাচ্ছেন। তবে এমবাপ্পের সঙ্গে সেই বন্ডিংটা তৈরি হচ্ছে না এবং এখানে আমি একটা সহজাত প্রশ্ন রেখে যেতে চাই, অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ফ্রান্সের এই দলটাতে একেবারে প্রথাগত প্লে মেকার নেই, এমন টাইপের প্লে মেকার যিনি কিনা ফাইনাল থার্ডে ডিবক্সের এজ ব্যবহার করা বা ডিবক্সটাকে ব্যবহার করা কোনো একজন প্লেয়ারকে সেভাবে বল বানিয়ে দেবেন। এমবাপ্পে কি সেই জিনিসটার অভাব অনুভব করছেন? কোনোভাবে এই জিনিসটা বলছি না যে কিলিয়ান এমবাপ্পের সামর্থ্য নেই। সেমিফাইনাল কিংবা যদি ফাইনালে যেতে পারেন, একটা ম্যাচের পারফরমেন্সে 30 মিনিটের পারফরমেন্সে এমবাপ্পে বড় রকমের পার্থক্য তৈরি করে ফেলতে পারেন। তবে এখন পর্যন্ত যেহেতু তৈরি করতে পারেননি, এই ইম্প্যাক্টের জায়গাটা নিয়ে প্রশ্নের সুযোগ থাকে। 374 মিনিট কিন্তু কোনোভাবে কম মিনিট নয়। 374 মিনিট মাঠে থেকে যখন আপনি সেই ইম্প্যাক্টটা রাখতে না পারেন, তখন অবশ্যই আপনাকে নিয়ে প্রশ্ন আসবে। যখন আপনার নামের পাশে একটা ব্যালন ডিওর আসা উচিত কিনা সেটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছেন। এমবাপ্পের এবারের ইউরোর পারফরমেন্সটা সত্যিকার অর্থে এখন পর্যন্ত হতাশাজনক, বিশেষ করে তাকে যখন সময়ের সেরা একজন প্লেয়ার বলা হচ্ছে। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সেরও অবস্থাটা এখন পর্যন্ত সন্তোষজনক নয়, যে ফ্রান্সকে আমরা এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একেবারে ক্লিয়ার কাট ফেভারিট বলছিলাম, কারণ তাদের স্কোয়াড তাদের পক্ষেই কথাবার্তা বলছিল। অবশ্যই এখনো সুযোগ আছে। সেমিফাইনালে স্পেন অবশ্যই কঠিন একটা পরীক্ষা নেবে, তবে এমন টাইপের সিচুয়েশনে এর আগে এমবাপ্পে অনেক সময় পারফর্ম করেছিলেন। দেখা যাক ফাইনাল এনকাউন্টারগুলোতে কি করতে পারেন। না হলে ওই যে শুরুতে বলেছিলেন কঠিন একটা জিনিস, এবং কোনো ক্ষেত্রে ফ্রান্সের জন্য, এমবাপ্পের জন্য বিশ্বকাপের চেয়ে কঠিন। সত্যি অর্থে তাদের কনটেক্সট তো আসলে মনে হচ্ছে হয়তোবা তাদের জন্য আসলেই কঠিন।